সব কিছুই কিন্তু আল্লাহর ইবাদত করে। আপনারা সবাই জানেন, যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশা হলেন, কোনো একদিন একটা মৌমাছি উড়ে যাচ্ছে, মৌমাছিকে ডাক দিলেন। মৌমাছিকে ডাক দিয়ে বলে, মৌমাছি তোর সঙ্গে আমার একটু কথা আছে। যারা মুরব্বী আছেন বলতে পারবেন ভালো, ওই যে ছোট্ট ওয়ান অথবা টুর ক্লাসে আপনারা পড়ছেন না, মৌমাছি মৌমাছি কোথা যাও নাসি নাসি, দাঁড়াও না একবার ভাই। মৌমাছি কি বলে, ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণে, দাঁড়াইবার সময় তো নাই। আছে না নাই? এখন কিন্তু নাই। এখন কি আছে জানেন? আগডুম বাগডুম গোড়ার ডিম সাজে, তাই না? আচ্ছা বলেন তো, মুরব্বীরা বলেন, যুবকরা আমরা তো বুঝেই না, গোড়া কোনদিন ডিম পারে কোনোদিন শুনছেন? জীবনে কোনোদিন কেউ শুনছেন যে গোড়া ডিম পারে? কিন্তু এখন কিন্তু ওই যে দেখেন, বাচ্চাদের শিখেতেছে আগডুম বাগডুম গোড়ার ডিম সাজে। গোড়া কি ডিম পারে? আবার দেখেন পরেতেছে, হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং। এমন কোন প্রাণী কি আপনারা দেখছেন? আমি দেখিনি। এমন কোন প্রাণী কি আপনারা দেখছেন যার মাথার মধ্যে শিং আছে, সে মাঠের মধ্যে ডিম পারে? মিথ্যা কথা। আমার ছোট্ট বাচ্চা কাচ্চা, আমার প্রাণের সেই আদরের সন্তান, তাকে ছোট্টবেলা থেকে মিথ্যা কথা শুরু করলাম। শুরু করি কি করি না? কিন্তু আগে যতগুলো আপনি গান দেখবেন, যতগুলো কবিতা দেখবেন, প্রত্যেকটির অর্থ আছে। দেখেন, আজ থেকে বহুদিন আগে বলছেন, মৌমাছি মৌমাছি কোথা যাও নাসি নাসি, দাঁড়াও না একবার ভাই। কথাটা কিন্তু কবির না, কথাটা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মৌমাছিকে বলছে। কি বলছে দেখেন, সুলাইমান ডাক দিয়ে বলে, মৌমাছি কই যাও তুমি এমন করে? মৌমাছি ডাক দিয়া বলে, ভাই দাঁড়ানোর মতো সময় নাই, পয়গম্বর দাঁড়ানোর মতো সময় নাই। কেন? কয় যে ওই ফুল ফোটে বনে যায় মধু আহরণে, আল্লাহ ওই মধু আহরণ করার জন্য আমাকে তৈরি করেছেন। কয় যে আমি পয়গম্বর তোমার সঙ্গে দুটো কথা বলবো, এরপরে তোমাকে ছেড়ে দিব। মৌমাছি ডাক দিয়া বলেন, তাড়াতাড়ি করে বলেন হুজুর কি বলবি? আল্লাহর পয়গম্বর সুলাইমান মৌমাছিকে ডাক দিয়ে বলতেছেন, মৌমাছি সর্বপ্রথম জানতে চাই, তুমি সর্বসময় যে গুনগুন গুনগুন করে গান গাও, কোন গান গাও? এই গানটা একটু শুনতে চাই আমি। দ্বিতীয় নাম্বার কথা হলো, এই যে তুমি শুকা ফলের মধ্যেও তোমার সুরটা ডুবাও, পচা জাগার মধ্যেও তোমার সুরটা ডুবাও, ভালো মিষ্টি ফলের মধ্যেও তোমার সুরটা ডুবাও, কিন্তু আমি জীবনে কোনো দিন দেখি নাই একটা মৌমাছির মুখ থেকে আহরণ করা সেই মধুটা টক। জীবনে দেখছেন? একটু গন্ধ জীবনে দেখছেন? সুলাইমান ওই কথাটাই বলতেছেন, মৌমাছি তুমি টক জাগায় দাও, পচা জাগায় দাও, দুর্গন্ধ জায়গায় তোমার মুসুলটা দাবাও, এরপরে উঠানোর সঙ্গে সঙ্গে মিষ্টি হয়। কারণ কি জানতে চাই? প্রথম নাম্বার হলো গুনগুন করে তুমি কি বলো জানতে চাই। দ্বিতীয় নাম্বার হলো তোমার মিষ্টি হওয়ার কারণটা কি জানতে চাই। মৌমাছি ডাক দিয়ে বলে, হুজুর আমি কোনোদিন গান গাই না, আমরা কোনোদিন গান গাই না, তো গুনগুন করে কি বলো? ওয়াল টাইম সর্বসময় আমরা পয়গম্বরে আজম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে দরুদ পাঠাই। কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই দরুদ পড়ার কারণে আমার আল্লাহ খুশি হয়ে আমাদেরকে দুইটা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার? আল্লাহ দুইটা পুরস্কার দিবেন। এক নাম্বার পুরস্কার হলো, আমরা ছোট্ট ছোট্ট প্রাণী এই মুখ দিয়া অর্জিত এক ফোঁটা এক বিন্দু বিন্দু সেই মধু, কাল আল্লাহ যখন বান্দাকে জান্নাতে দিবেন, জান্নাতীদের প্রথম খাবার হিসেবে মধু দিয়েছেন। কোন সুবহানাল্লাহ।
আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই গুনগুন করে দরুদ পড়ার কারণে আল্লাহ দুইটা পুরস্কার দিছে। প্রথম নাম্বার হলো জান্নাতীদের খাবার আমাদের অর্জন করা মধু। কোন সুবহানাল্লাহ। জান্নাতীদের তো দিবেনই, দুনিয়ার মধ্যে যারা আমাদের এই মধুটা ভক্ষণ করবে, কম পক্ষে আল্লাহর পয়গম্বর বলছেন 3 থেকে 400 রোগ থেকে মুক্তি পাবে। কোন সুবহানাল্লাহ। আর দ্বিতীয় নাম্বার হলো এই দরুদ পড়ার কারণে আমরা টক জায়গায় দিলেও মিষ্টি, গন্ধ জায়গায় দিলেও মিষ্টি, নোংরা জায়গায় দিলেও মিষ্টি, গন্ধ ফলের মধ্যেও দিলেও মিষ্টি। কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ।